الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লওহে মাহফুজ থেকে কোরআন নাযিল করে একটা শরীয়ত দান করেছেন। দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত কিভাবে কাটাইতে হবে। হায়াত এটা সময়ের সমষ্টি, একটা শর্ট টাইম, 60-70 বছর কিছুই না। আজকে যে বালক কয়েকদিনের মধ্যে যুবক, কয়েকদিনের মধ্যেই চুল দাড়ি সাদা হইতে আরম্ভ হয়ে গেছে। স্বপ্নের মতো লাগে, বাস্তবেও স্বপ্ন। হাদিসেও আসছে যে দুনিয়াতে তোমরা বিভিন্ন প্রোগ্রাম বানাইতেছ, পরিকল্পনা বানাইতেছ, এগুলো যে চক্ষু বন্ধ হবে তো তখন বুঝে আসবে যে এগুলো স্বপ্ন ছিল, যার কোনো অস্তিত্ব নেই। মানুষ এক একজন একদিকে দৌড়াইতেছে। কেউ বড় বড় পোস্ট হাসিল করার পিছনে দৌড়াইতেছে, এর মধ্যে কামিয়াবি আছে, অথচ শেষ পর্যন্ত বাকি জিন্দেগি জেলখানায় কাটাই দিচ্ছে। এমন কামিয়াবি পাইছে
তো নিজের ঘরেও থাকার সুযোগ হয় নাই, গলত লাইনে মেহনত করছে। আল্লাহ এই লাইনে কোনো কামিয়াবি রাখেন নাই। সে যে কামিয়াবি মনে করছে স্বপ্ন, কোনো বাস্তবতা নেই। কেউ মাল জমা করার জন্য দৌড়াইতেছে, মাল জমা হলে আমার সব চাহিদা পূরণ হয়ে যাবে। অথচ আল্লাহর দ্বীনের সারমর্ম হল চাহিদার বিরুদ্ধে কাজ করা। মাল জমা করতেছে চাহিদা পূরণ করার জন্য, আর আল্লাহর পুরা শরীয়তের তালিম হল তোমার চাহিদার বিরুদ্ধে কাজ করো। মনে যেটা চায় তা উল্টাটা করো। প্রত্যেকটা ইবাদত এরকম, নফস করতে চায় না, অলসতা করে। শীতের দিনে লেপ কাঁথা ছেড়ে উঠতে মনে চায় না। এখানে নফসের উপরে করার চালাইতে হয়, যেন আমার আল্লাহর হুকুম, এটা তোমাকে উঠতে হবে, উঠতে হবে। কোরবানি আসতেছে, এখানেও নফসের উপরে করার চালাইতে হয়। বলা হয়েছে কোরবানির জানোয়ার তুমি পালো, পুরাটা পালতে না পারলে কিছুদিন পালো, ওর সাথে মহব্বত লাগাও, যাতে করে জবাই করার সময় তোর চোখ দিয়ে কিছু পানি পড়ে, মায়া লাগে। ওটা আল্লাহর জন্য, আল্লাহর সাথে আমার মায়া হয়ে গেছে, কিন্তু তোমার হুকুম, আমি সে মায়াকে উপেক্ষা করে কুরবানি করে দিলাম। প্রত্যেকটা জিনিস নফসকে কুরবানি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাকে স্বপ্নে আল্লাহ যে ওহী পাঠালেন, সন্তান কুরবানি করো। ওখানে তালিম এটাই ছিল ওনার জন্য, পুরা উম্মতের জন্য, নফসকে কুরবানি করো, নফসকে কুরবানি করো। কি অর্থ? নফস সবসময় আরাম প্রিয়, মুজাহাদা করতে রাজি নেই, কষ্ট করতে রাজি নেই, আরাম প্রিয়। তার কাজ মজা খুঁজতে থাকা, কোথায় মজা পাওয়া যায়। আর নফসের কাজ মানুষকে দোজখে নিয়ে যাওয়া। নফসের কাজ দিয়ে এটা। অপরদিকে আকল, শরিয়ত, এটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। না, মনের এই চাহিদা পূরণ করলে আল্লাহ নারাজ হবেন, আমাকে দোজখে যেতে হবে। এটা বোঝার জন্য আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান। আসমান থেকে কিতাব নাযিল করেছেন। তো বলতেছিলাম, মাল জমা করতেছে তার মনের চাহিদা পূরণ করার জন্য, আর শরিয়ত বলতেছে চাহিদার উল্টা করো। নফল রোজা রাখতে মনে চায় না, জবরদস্তি রাখো, জবরদস্তি রাখো, মনে যেটা চায় এটা উল্টা করো। এটার নাম মুজাহাদা। এমনকি কিতাবে লিখছে যে তার সামনে দুটা ইবাদত করার সুযোগ আছে। একটা তার মন চাইতেছে, আরটা করতে চাইতেছে না।
কথার কথা সে এখন কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা জিকির করতে পারে। তো তার জিকির করতে মনে যেতেছে, তেলাওয়াত করতে মনে যেতেছে না। এখানেও শরীয়তের নির্দেশ, যেটা মনে চাইতেছে না, নফসের জন্য কঠিন মনে হইতেছে, ওটা করো। যেটা উপকারী ওটা নফসের জন্য কঠিন মনে হয়। যেটা বেশি উপকারী, কোনটা বেশি উপকারী কেমনে বুঝবেন? নফস দিয়ে বুঝতে হবে, নফস দিয়ে বুঝতে হবে নফস কোনটার দিক ধাবিত হইতেছে, ওর বিপরীত কোনটা, ওটা আমার জন্য উপকারী। কাজেই এক গ্রুপ মালের পিছনে দৌড়ে, অথচ এই মাল তার কাছে থাকবে না। যত কষ্ট করে জমা করুক, মাল তাকে ছেড়ে চলে যাবে, অথবা সে মাল ছেড়ে চলে যাবে। সে মাল দুনিয়াতে ছেড়ে কবরে চলে যাবে, অর্থাৎ তার সামনেই তার মাল চলে যাবে, আরেকজনের হাতে চলে যাবে। আমার ফতোয়া বিভাগে এক বৃদ্ধ লোক আসছে ফতোয়া নিতে। সে বহু কষ্ট করে মাল জমা করছে, বহু কষ্ট করে মাল জমা করছে। তখনও তো দিনদারি সে বোঝে নাই, মালের পিছনে মেহনত করছে, আল্লাহ দিছে। সবাইকে দিবে না, মেহনত করলে মাল পাওয়া যাবে এরকম না। মালটা কিসমতের সাথে, ভাগ্যের সাথে। অনেক বোকা মানুষকে আল্লাহ মাল দিয়ে দিচ্ছে, চালাক মানুষরা, ডিগ্রিওয়ালারা, তার প্রজেক্টে চাকরি করতেছে, কিসমতের সাথে। কিন্তু আখিরাত, সওয়াব, জান্নাত, এগুলো আপনাকে আমাকে নফসের সাথে মুজাহাদা করে, নফসের সাথে বিরোধিতা করে, আল্লাহর ইবাদত করে হাসিল করতে হবে। এটা হাসিল করতে হবে। এখানে মেহনত করা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি করো, নফসের বিরোধিতা করো। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নফসের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদের সামনে আমি হিদায়াতের রাস্তা সমূহ খুলে দেব। হিদায়াতের অনেক রাস্তা আছে। একটা মসজিদে পৌঁছার যেমন অনেকগুলো রাস্তা থাকে, যেটা দিয়ে চলবেন আপনি ওই মসজিদে আসবেন। তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রাখছেন। যারা আল্লাহর জন্য মুজাহাদা করে, ত্যাগ স্বীকার করে, আল্লাহর কথা মানতে যায়, রাসূলের সুন্নত মানতে যায়, নিজের নফসের উপরে করাত চালায়, নফসকে টুকরা টুকরা করে দেয়, আল্লাহ তাদের সামনে হিদায়াতের রাস্তা খুলে দেয়। রাস্তার সামনে রাস্তা খুলবেন না, আপনাকে আমাকে একটা কুরবানি পেশ করতে হবে, তারপর রাস্তা নজরে আসবে। যেন দুনিয়াতে পয়সার কুরবানি করে যদি আপনি লাইট কেনেন, টর্চ লাইট, তাহলে অন্ধকারের রাস্তা নজরে আসবে। যদি কুরবানি করছেন, পয়সা ব্যয় করে লাইট কিনছেন, এখন রাস্তা নজরে আসছে। এই ক্ষেত্রে আখিরাতে টর্চ লাইট কিনতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় আখিরাতে টর্চ লাইট কিনতে হবে।
তাহলে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা নজরে আসবে। মুজাহাদা, এই জন্য এক হাদিসে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। জেলখানায় কোনো চাহিদা মেটানো যায় না, সব উল্টা। কার মনে চায় ডান্ডা বেড়ি পড়ে থাকতে, এই পড়ে থাকছে, ফ্যান নেই, বাতি নেই, লেপ নেই, তোষক নেই, বর্ষায় কামড়াইতেছে, সব উল্টা। আর দুনিয়া সিজনুল মুমিন, কয়েকটা দিন মুমিন যদি এটাকে বরদাস্ত করে, যে আল্লাহর কথা মানতে যে নফসের বিরুদ্ধে কাজ করব, বাস আল্লাহ খুশি হয়ে গেল। এখন যা মনে চায় তাই পাবে, বলা লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দিলের কিনারে যা আসবে, অন্তরের ভিতরে যা আসবে, তো সামনে সে হাজির পাবে। তো দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বলা হয়েছে, আর গুনাহগারদের জন্য, কাফেরদের জন্য দুনিয়াকে বেহেশত বলা হয়েছে, জান্নাতুল কাফের। বেহেশতেরও যা মনে চায় তাই পাবে, এখানে সে যা মনে চায় তাই করতে, যা মনে চায় শয়তানগুলো তাই করতেছে। কোন তার সামনে শরিয়াত নেই, আল্লাহর হুকুম নেই, রসুলের তরিকা নেই। সে মনকে তার খোদা বানায় নিচ্ছে, মন তাকে যা অর্ডার করতেছে, এরে খুন করো, খুন করে দিচ্ছে, ওর মাল সিনায় আনো, সিনায় নিচ্ছে, ওর জায়গাটা দখল করে নাও, দখল করে নিচ্ছে, ওই মেয়েটাকে অপহরণ করো, অপহরণ করতেছে, যা বলেছে করতেছে। তো কেমন জন্য? তার জন্য দুনিয়াটা জান্নাত। কিন্তু চক্ষু বন্ধ হওয়ার পর বুঝে আসবে তার কি অবস্থা। তার কোন চাহিদা, আবাদুল আবাদ, কোন চাহিদা পূরণ করা হবে না, শুধু শাস্তি আর শাস্তি, আযাব গজব একটার পর একটা, নতুন নতুন ধরনের। চামড়া জ্বলে পড়ে শেষ হয়ে গেছে, আবার ফেরেশ চামড়া লেগে গেছে, তখন দুনিয়াকে যে জান্নাত বানাইছিল এটা মজা বুঝে আসবে। যাই হোক, এক প্রশ্নকারীর কথা শুনাইতেছিলাম। উনি জওয়ান বয়সে অনেক কুরবানি করে, অনেক কষ্ট করে তো মাল রোজগার করছে, ঢাকাতে বাড়ি হয়েছে তার, কিন্তু দিনদারি ছিল না তখন। বিয়ে করছে চামড়া সুন্দর দেখে, তারা দিনদার না। তাদের বিয়ের কোয়ালিটি কি কি দেখে? চামড়া সাদা আছে কিনা, এই কিছু পয়সা করে পাওয়া যাবে কিনা। স্বামীকে মোহর দিতে বলা হয়েছে, এটা তো দিবে না, চির বাকি। স্ত্রীর বাপের থেকে কিভাবে ওজন করা যাবে, এই প্ল্যান প্রোগ্রাম। তো যাই হোক, চামড়া সাদা দেখে বিবাহ করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তখনও তার বুঝ হয় নাই, এগুলো স্কুলে পড়াইছে। স্কুল তো কোনো মানুষ তৈরির কারখানা না, তো ইংরেজদের ওয়ার্কার তৈরি করার কারখানা।
ইংরেজদের তোষামত তৈরির কারখানা, তোষামতকারী। ইংরেজরা মাদ্রাসা পরে খেপা কেন? ইহুদ, খ্রিস্টান, কাফেররা, যে এইখান থেকে তাদের লোক তৈরি হয় না, মাদ্রাসা থেকে তাদের পক্ষের কোনো লোক তৈরি হয় না, আল্লাহর পক্ষের লোক তৈরি হয়। আর তারা যে সিলেবাস দিয়ে গেছে তাদের শাসন আমলে, ওটা দিয়ে তাদের পক্ষের লোক তৈরি হয়। এই জন্য তারা মাদ্রাসা সমর্থন করে না। ওখানে আল্লাহকে পাওয়ার মতো কিছু নেই, রসুলের সুন্নত জানার কোনো ব্যবস্থা নেই, মুজাহাদার কোনো আলোচনাই নেই। সেইখানে দুনিয়ার মোহকে নিষেধ করা হয়েছে, দুনিয়ার মোহ নিষেধ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী নাও, মোহ দরকার নেই, মোহ তো আল্লাহর প্রতি। মাল প্রয়োজনের জন্য নেওয়া হয়, আকর্ষণ থাকবে না। কিন্তু ইংরেজদের সিলেবাসে ওই মালটাই সবকিছু, ওই মালকে মোহ, ওই মালটাই উন্নতির চাবিকাঠি, ওই মালটাই উন্নতির শেষ স্তর, শেষ স্তর। সবকিছু ঘুরে ফিরে শরিয়াত যেটা নিষেধ করছে ওইটা ওইখানে তাজা করা হয়। শরিয়াত যা যা নিষেধ করছে এইগুলো ইংরেজদের সিলেবাসে তাজা করা হয়। তো শয়তানি কারবারকে তাজা করা হয়। পর্দা ফরজ, পর্দার কোনো বালাইও নেই, কোনো বালাই নেই। যার সাথে যার মনে চায় সম্পর্ক করতেছে, সম্পর্ক করতে জান দিয়ে দিচ্ছে। কত ঘটনা আসতেছে এভাবে নিজেরা সম্পর্ক করে বিবাহ অবস্থায় 1 সপ্তাহ চলে না, 1 সপ্তাহ জীবন যাপন করতে পারে নাই, যৌতুকের বলি হয়ে গেছে। আর শরীয়ত অনুযায়ী যদি করতো সারা জীবন শান্তিতে পার করে দিত। আল্লাহর হুকুমের বাইরে যায় যতই মনের খায়েশ পুরা করুক শান্তি পাবে না। নফসের মুজাহাদা করার মধ্যে যে শান্তি রাখছে আল্লাহ, অন্তরের প্রশান্তি, বাহ্যিক ভাবে তো অশান্তি, যেটা বারবার শীতের মধ্যে মসজিদে দৌড়াইতেছে, টাকা পয়সাগুলো সব আল্লাহ রাস্তায় খরচ করে ফেলতেছে, হ্যাঁ, তবলিগ করতে যায়, কুরবানি করতে দেয়, হজ করতে যায়, মসজিদ মাদ্রাসা করতে যায়, টাকা পয়সা খরচ করে ফেলতেছে, বাহ্যিক ভাবে তো খারাপ, অশান্তি। কিন্তু এটার মধ্যে আল্লাহ শান্তি রাখে। দাজ্জাল যে আসবে সে তো জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, ওর জান্নাতে যারা ঢুকবে তারা সব দোজখে ঢুকবে, আর ওর দোজখে যারা ঢুকবে তারা সব বেহেশতে ঢুকবে। এখনো তাই, দাজ্জাল নতুন কিছু না। এখন যারা মন চাই কাজ করে, দুনিয়াকে জান্নাত বানাইতে চেষ্টা করবে, তারা চরম অশান্তির মধ্যে থাকবে। আর যারা নফসের বিরোধিতা করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নফসকে কুরবানি করে দিবে, টুকরা টুকরা করে দিবে, সে শান্তি পাবে। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, তা আল্লাহ ওয়ালাদের কথা। যে অন্য সমস্ত জিনিস যদি এটা থাকে, আস্ত থাকে, কোথাও বলে আলাম থাকে, টুকরা টুকরা না, তো ওটা মূল্য হয়। কিন্তু কলটা ব্যতিক্রম, এইটা যে সহি সালাম থাকে এর 1 পয়সাও দাম নেই। আর আল্লাহকে খুশি করার জন্য তো দেখে করার চালানো যায়, এটাকে টুকরা টুকরা করা যায়, মন যা চায় তার উল্টা করে, এটা টুকরা টুকরা হয়ে গেছে। তখন এই কলবের দাম হয়, এই কলবে আল্লাহর মহাব্বত আসে, এই কলবে রসুলের মহাব্বত আসে। এই জন্য শরিয়ত যেটা চাইছে মুজাহাদা। তো ওই বুড়া লোকটার কথা বলতেছিলাম,
বিবাহ করছে সাদা চামড়া দেখে, বাচ্চা কাচ্চাগুলো পড়াইছে ইংরেজদের সিলেবাস। কত খুশি আমাদের লোকেরা ব্রিটিশ স্কুলে দিতে পারলে, কত খুশি। ব্রিটিশ কাউন্সিলে পড়ে আমাদের। কেন এত খুশি হইলেন? ব্রিটিশ কি করছে আপনাদের? আমার 200 বছর গোলাম বানায় রাখছিল, এত বড় অবদান আমার পরে। আমার বাপদাদারে 200 বছর গোলাম বানায় গরুর মতো ব্যবহার করছিল, জানোয়ারের মতো ব্যবহার করছিল। এই হলো অবদান। এই অবদানের জন্য সে এত খুশি ইংরেজদের প্রতি, বাপদাদারে গোলাম বানানোর কারণে জানোয়ার বানায় রাখছিল, মুসলমানদেরকে জানোয়ার বানায় রাখছিল। এই জানোয়ার বানায় রাখার কারণে আজকে আমাদের নজরে ব্রিটিশের এত দাম। ঘৃণা করার দরকার ছিল, কিন্তু যেহেতু আমাদের কাছে এলেম কালাম নেই, শরিয়াত নেই, আল্লাহর মহাব্বত নেই, এই জন্য যে আমারে গরু বানায় রাখলো, গোলাম বানায় রাখলো, তাকে আমি শ্রদ্ধা করতেছি। সে তো শ্রদ্ধার পাত্র না, ঘৃণার পাত্র, আল্লাহর দুশ্মন। আল্লাহ কোরআনে দুশ্মনদের সিরিয়াল দিচ্ছেন। এহুদ, মুশরিক এদেরকে 1 নম্বরে আছে, খ্রিস্টানদেরকে 2 নম্বরে আছেন, সিরিয়াল করে দিতেন। গত জমাতে বলছিলাম এদের সাথে দুস্তি করা হারাম। কোন জরুরতে ব্যবসা বাণিজ্যও করতে পারে, এই পর্যন্ত জায়েজ আছে, কিন্তু অন্তরঙ্গ সম্পর্ক করা, দুস্তি করা শরীয়তে হারাম। এবং এত বড় হারাম যে এই দুস্তি একসময় তাকে বেঈমান বানাই দিতে পারে। কোন কাফেরের সাথে দুস্তি মোহাব্বত ঈমান নষ্ট হওয়ার কারণ। তো ওই লোক ছেলেপেলেগুলিকে ওই লাইনে পড়াইছে, সেন্ট জোসেফ, সেন্ট পল, এসব স্কুলে পড়াইছে। এখন সে তবলিগ করে ওলামাদের মজলিসে যে দিনদার হয়ে গেছে, সবসময় মাথায় টুপি, মুখে দাড়ি, আল্লাহ আল্লাহ হয়ে গেছে। কিন্তু ওই যে পিছনের জীবনে ভুলগুলো করে রাখছে, স্ত্রী বদ্দিন, সে বলল যে তার কোনো কথা তার স্ত্রী মানে না, তার স্ত্রীটা তাকে মানতে বাধ্য করে, না মানলে বেইজ্জত করে, গালাগালি করে, চাকর নকরের সামনে বেইজ্জত করে। ওই পিছনের ভুলের খেসারাত দিচ্ছে। ওই বুড়া একা না, হাজারো লোক পাওয়া যাবে। কেউ প্রকাশ করতেছে, কেউ প্রকাশ করতেছে না শরমে। কিভাবে বলবো? স্ত্রী স্বামীকে পিটায়, পত্রপত্রিকায় তো খালি নারী নির্যাতনের কিস্সা লেখে। এগুলো সব দিমাগ খারাপ, কাফেরদের এজেন্ট। কাফেরা খালি নারীকে উপরে ওঠাও। কিন্তু কি পরিমাণ পুরুষদের নির্যাতিত হইতেছে এর কোন কলম কেউ লিখতেছে না। হাজারো পুরুষ স্ত্রীর হাতে মার খাইতেছে। এই বেটা, এই বুড়া বলল বেইজ্জত করে এবং স্ত্রীর কথা না মানলে তার বড় ছেলেকে দিয়ে মারধর করায়। স্ত্রী ছেলেকে দিয়ে তার স্বামীকে, ছেলের বাপকে পিটনি লাগায়। এগুলো ইতিহাস। এইগুলো পয়দা হয় ইংরেজদের সিলেবাস। এই জানোয়ার পয়দা হয়, তখন ইনসান তৈরির কারখানা না, জানোয়ার তৈরির কারখানা। কোন ছেলে বাপের গায়ে হাত দিতে পারে? বাপ মায়ের সন্তুষ্টির মধ্যে জান্নাত, অসন্তুষ্টির মধ্যে জাহান্নাম। 7টা হক, বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করলে আর 7টা হক।
কিন্তু ইংরেজদের সিলেবাসে বাপ মায়ের যে কোনো হক আছে কোনো কিছুই সেখানে নেই, কিছুই নেই, কিছুই শেখে নেই। যে কারণে ছেলে বাপকে পেটাইতে পারতেছে মায়ের কথায়। তারপরে বলতেছে, তার ছেলেরা বলে, আব্বা তোমার এই টুপি দাড়ি তা আমরা সহ্য করতে পারতেছি না, তোমার টুপি দাড়ি আমরা অসহ্য হয়ে গেছে আমাদের, তুমি একদিক চলে যাও, সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে একদিক চলে যাও, আমাদের ভালো লাগে না। কোথায় গেছে? স্ত্রী বদ্দিন, তার পেটে সব শয়তান পয়দা হয়েছে, আর দ্বিতীয় শয়তানের সিলেবাসে এখন তারা পরিষ্কার বলে দিচ্ছে যে তোমার টুপি দাঁড়িয়ে আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য অসহ্য হয়ে গেছে, কাজে বাড়ি গাড়ি যা করছো না আমাদের নামে লিখে দিয়ে তুমি একদিন যাও গা, এ কথা বলতেছে। এবং সেই বুড়া ইহা তাক জানাইল যে তারা প্রয়োজনে ওই বুড়াকে গুম করে সম্পদের মালিক হওয়ার জন্য মা ছেলেরা মিটিং করতেছে। বুড়া যদি নাই মরে তো কি করবে? মরা পর্যন্ত তাদের হইতেছে না, সবর করতে পারতেছে না, মরা পর্যন্ত সবর করতে পারতেছে না, যে বুড়া এত কষ্ট করে এই করলো, তার কোনো কথা তো মানতেছে না। আর তারা স্বাভাবিক মৃত্যুর সুযোগ দাও, এটাও দিতে রাজি নাই, চলে যাও বাড়ির থেকে, আর না আমরা গুম করে দেব তোমার। এটা কোনো কল্পনার কথা না, বাস্তব। আমি মোহাম্মদপুর 7 মসজিদে এমন জানাজা পড়াইছি, বাপের মৃত্যু দেরি হইতেছে, তাই গলার মধ্যে বিষ ঢেলে দিচ্ছি। আমি নিজে সে জানাজায় ছিলাম। আর এই শবে বরাতের কিচ্ছা, গত শবে বরাতের কিচ্ছা সিলেটের মধ্যে একজন আল্লাহওয়ালা অ্যাডভোকেট, চেহারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা অ্যাডভোকেট, তার দাড়ি টাড়ি সব কিছু নুরানির চেহারা, এই শবে বরাতে বেচারা ইবাদতের মধ্যে ছিল। এই অবস্থায় তার ছেলে ওই ইংরেজি লাইনে পড়ছে, শয়তান হয়েছে, বাপের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই, ওই নামাজের মধ্যে চিৎকুর ফেলে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করছে, করে বুড়া অজ্ঞান হয়ে গেছে। পরে কি সুরমা নদী, কোন নদীতে ফেলে দিয়ে আসছে, বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে, দিয়ে থানায় একটা মামলা দিয়ে দিচ্ছে, আমার বাপরে কে বা কাহারা গুম করে ফেলছে। দেখেন এটাকে কি বিদ্যা বলে? বাপকে গুম করলো, আবার মামলাও দিল, এই শয়তানিগুলো শেখানো হয়, কোন কাজের জিনিস তো শেখানো হয় না। শয়তানি যত আছে, মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, লুণ্ঠন করা যায়, এই শিক্ষা মানুষকে কসাই বানায়। এই শিক্ষা নিয়ে আপনি ডাক্তার হবেন, তো ডাক্তার না, আপনি কসাই হয়েছেন। কোন রোগীকে 100 টাকা কম নেবে, ফেরত দিয়ে দেবে, তার টার্গেট আছে 10 বছর আমার ঢাকাতে গাড়ি বাড়ি হইতে হবে। যে যে লাইনে পাস করছে ওই লাইনে কসাই হয়েছে, এটাই ইংরেজদের শিক্ষা। তো ওই ছেলে তার বাপকে গুম করে নিজেই থানায় কেস করছে। তো পত্রিকায় লিখছে, এখন যখন র্যাবেরা তদন্ত শুরু করছে, ওরা খবর দিচ্ছে, তো আসো তোমার থেকে আগে বিস্তারিত আমরা জেনে নেই, ওকে খবর দিচ্ছে। ও পালায় চলে গেছে ইন্ডিয়া। তখন ওরা কুলু পেয়ে গেছে যে এ নিজেই বাপকে হত্যা করছে, গুম করছে, পরে তাই হয়েছে।
তাই ওই সেম কিসা এই বুড়া আমাদের ফতোয়া বিভাগে শোনা গেল। দিন না থাকলে কি হয়, দিন না থাকলে কি হয়, কি পরিমাণ অশান্তি হয়, এর একটা নমুনা তার জীবন বৃত্তান্ত দ্বারা বুঝে আসে। তো সে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু এত অশান্তিতে স্ত্রী অমানুষ, সন্তানগুলো অমানুষ, এখন তাকে আর এই বাড়িতে থাকতে দিচ্ছে না। হয় সম্পদ লিখে দিতে হবে, না তারাই গুম করে দেবে। তাহলে সারা জীবনের মেহনত, এত কষ্ট করে মাল জমা করলো কাদের জন্য? এই ছেলেদের জন্য তো করছিল। আজকে বাইরের জগতে কোনো নিশ্চয়তা নেই, স্বাভাবিক মৃত্যুর ঘরেও নিশ্চয়তা নেই, বাইরেও নিশ্চয়তা নেই, ঘরেও নিশ্চয়তা নেই। বাইরেও যে সন্ত্রাসী, ছেলে পেল সেই সন্ত্রাসী, এক সমান। গোড়া কোথায়? দিন নেই, গোড়া এক জায়গায়, দিন নেই। যদি দিন আসতো মানুষের মধ্যে, সন্তানদের মধ্যে, তাহলে এই সন্তানরা বাপের একটু আরামের জন্য জান দিয়ে দিত। বাপকে শান্তি পৌঁছানোর জন্য যে কোনো কোরবানি তারা করত, যদি ওই সন্তানের ভিতরে দিন থাকত। দিন না থাকাতে এগুলো পশু হয়ে গেছে। কাজেই যারা এখনো জোয়ান আছি, আমরা ছেলে পেলেকে দিনদার বানাইতে চেষ্টা করি, তা নাহলে আমাদের জন্য এই ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। যে বুড়ার কিস্সা আমি কইলাম, ফতোয়া বিভাগের মাধ্যমে আমার কাছে সমাজের সব চিত্র আসে। আমি তো মুফতি, ফতোয়া দেই, হার কিসমের লোক, বিভিন্ন ধরনের লোক তার সমস্যা নিয়ে আমার কাছে আসে, আর তাদের ওই বক্তব্য দ্বারা সমাজের চিত্র কি হইতেছে এটা আমার সামনে খুলে দেয়, বাস্তবতা সামনে আসে। আমি সিলেটের কিস্সা বললাম, বাপ ছেলে বাপকে গুম করছে, আর এটা গুম করতে চাইতেছে, আরো করে নাই। এই অবস্থা। আমি বললাম কি করবেন? ছেলেদেরকে হাতে পায়ে ধরে তবলিগে নিয়ে যান, এর উসিলা হয়তো আল্লাহ তাআলা এই জানোয়ারগুলোকে মানুষ বানাই দিবে, তাহলে আপনি কিছু শান্তি পাবেন। তবলিগে নিয়ে যান, ওলামাদের মজলিসে নিয়ে আসেন, আর কোন রাস্তা নেই। যেগুলোকে ছোটকালে দিন শেখানো হয় নাই, এদেরকে দিন শিখাইতে হলে ওলামাদের মজলিস, হাক্কানি ওলামায়ে কেরাম বয়ান যদি শোনানো যায়, কিছুদিন দাওয়াত তবলিগে মেহনত করানো যায়, হক্কানি ওলামায়ে কেরাম তো প্রেসক্রিপশন দেয়, নর্মাল রোগী হলে ভালো হয়ে যায়। যদি সিরিয়াস রোগী হয়, প্রেসক্রিপশনে কাজ হবে না, হয়তো ভর্তি করতে হবে ক্লিনিকে। রুহানি ক্লিনিক হলে তবলিগ, এনে ভর্তি করতে হবে। তাহলে আপনি বিরুদ্ধ বয়সে শান্তিতে থাকবেন। আর না, এই ভবিষ্যৎ ওই দুই বুড়ার জন্য না, আমাদের জন্য এই ভবিষ্যৎ। ছেলে পেলে ধৈর্য ধারণ করবে না, বাপের মৃত্যু হোক তারপর আমরা মিরাজ পাবো, এই অপেক্ষা করবে না, তার আগেই আমাদেরকে দুনিয়াতে বিদায় করার জন্য চেষ্টা করবে। দিনের কোনো বিকল্প নেই। আর দিনের অর্থ আল্লাহর হুকুম মানার জন্য নফসের বিরোধিতা করা, আরবিতে হলো মুজাহাদা। আল্লাহর হুকুম পুরা করার জন্য, রসুলের হুকুম পুরা করার জন্য নফসের বিরোধিতা করা। এখানে আকল খাটাইলে চলবে না, নিজের বুদ্ধি খাটাইলে চলবে না, হুকুম পুরা করতে হবে। যেমন কোরবানি আসতেছে, নিসাব পরিমাণ মাল যাদের আছে, আল্লাহর হুকুম জানোয়ার কোরবানি করো, আল্লাহর হুকুম জানোয়ার কোরবানি করো। এই জানোয়ার হাসরের ময়দানে তোমার জন্য সাওয়ারি হবে, সাওয়ারি হবে,
বাহন হবে। এই জন্য মোটা তাজা দামি সুন্দর জানোয়ার কুরবানি করতে হবে, তো তাড়াতাড়ি জান্নাতে বসবেন, আপনার বাহন সুন্দর। মরা ধরা দিলেন, জান্নাতে পৌঁছতে বহুত সময় লাগবে আপনার, এই মরাটা তো ওই মরার মতে যাবে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনা লিখছে, এক লোক ছিল যুক্তিবাদী, সবটা খালি যুক্তি বের করত। এমনি সে মুসলমান, নিজেকে দিনদার বলে দাবি করে, কিন্তু রোগ হলো যুক্তিবাদী। আজকাল তো যুক্তিবাদীকে দাওয়াত দেওয়া হয়, অথচ যুক্তিবাদী একটা রোগের নাম, এটা রুহানি রোগের নাম হলো যুক্তিবাদী। তো মানুষ না জানে, তারাও ওই জনগণ এই রোগের রোগী, আগের আর এক রোগীকে দাওয়াত করে আনে ওয়াজ করার জন্য। এরাও রোগী, যারা ওয়াজ করে আছে আর এক রোগী। যুক্তিবাদী হয়েছে তো ও রোগী হয়ে গেছে। শরীয়তের সব কথা আমাদের কথা মাথায় আসবে? আপনি যে পরিকল্পনা করেন, সব কি আপনার চাকরের মাথায় আসে? আপনি আপনার ব্যবসার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে যে পরিকল্পনা করেন, এই সব কথা আপনার চাকরের মাথায় আসবে? আসবে না। চাকরের মাথার থেকে আপনার মাথা একটু বেশি। ঠিক আল্লাহ যে আহকাম বিধান নাজেল করছে, চাকর আর আপনার মধ্যে পার্থক্য আছে, ওরকম আপনার আর আল্লাহর মধ্যেও পার্থক্য আছে। আপনার সব কাজ চাকরে বুঝে আসবে না, আল্লাহ সব হুকুম আপনার আমার বুঝে নাও আসতে পারে। সব বুঝে আসলে তো আর আল্লাহর হুকুম কি হলো? এই জন্য মোজার, চামড়ার মোজার নিচে মোচে করতে বলা হয় নাই, উপরে মাথা করতে বলা হয়েছে। তো যাই হোক, এই রুগী যুক্তিবাদী সাহেব, উনি কুরবানি করতেন না। ওনার যুক্তি হলো, কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো গরিবদের সহযোগিতা, দান খয়রাত, এটা নাকি কুরবানির দ্বারা উদ্দেশ্য। তো উনি কুরবানি না করে কুরবানির জানোয়ারদের টাকা এটা গরিবদেরকে দিত, নিজেই বের করছে একটা কারণ। এখন এই লোকটা স্বপ্ন দেখতেছে যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, বিরাট এক পুল লাগানো হয়েছে, এই পুলের আর এক পারে হলো বেহেশত। তো অনেক লোকজন আসতেছে, হ্যাঁ, গরুর পিঠে সাওয়ার হয়ে, মহিষের পিঠে সাওয়ার হয়ে, বিভিন্ন জানোয়ার, উটের পিঠে সাওয়ার হয়ে লোকজন আসতেছে, আর পুল সিরাত পার হয়ে বেহেশতে চলে যেতেছে। এর কোনো সাওয়ারি আসতেছে না। পরে ফেরেশতাদের দিছে, ভাই আমিও তো মুসলমান ছিলাম, আমার তো কোনো সাওয়ারি আসতেছে না, এরা কোথায় পাইতেছে? এগুলো কোন মার্কেটে পাওয়া যায়? না, এগুলো তো দুনিয়াতে আনতে হয়, এইখানে কোনো মার্কেটে পাওয়া যায় না। ওরা দুনিয়াতে জানোয়ার কুরবানি করছিল, আল্লাহর হুকুম পুরা করে দিয়েছিল, ওই জানোয়ার গুলো এদের সাওয়ারি হয়ে গেছে। আর আপনি যেহেতু জানোয়ার কুরবানি করেন নাই, আপনি যুক্তির উপর চলতেন, তা আপনার কোনো জানোয়ার নেই। টাকা চড়ে তো যাওয়া যাবে না, টাকা দান করছে, টাকা চড়ে কি কোথাও যাওয়া যায়? এর কোনো সাওয়ারি আসবে না। হাকিমুল উম্মত থানভী লিখছে, বেচারা ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি সালাত তওবা পড়ে খুব কাছে, আল্লাহ আমি আর যুক্তি অনুযায়ী চলবো না, তোমার হুকুম মতো চলবো, তওবা কর। এই স্বপ্নটা তার হেদায়েতের জন্য ওসিলা হয়ে গেছে। বহুত মানুষকে আল্লাহ তাআলা স্বপ্নের দ্বারা হেদায়েত দিয়ে দিয়েছে, অনেক কিছু আছে। এরপর তো সে আর টাকা দান করে নাই, কুরবানির সময় কুরবানি করছে। হজের মধ্যে অনেকেই যুক্তি খাটায়, হজ না করে এই টাকাটা গরিবদেরকে দিয়ে দেই, কিন্তু হবে না, যুক্তি খাটাইলে হবে না। আল্লাহ যেটা কইছে ওটা মানতে হবে, ওটার মধ্যে মুক্তি, আপনার যুক্তির মধ্যে কোনো মুক্তি নেই। হজ ফরজ, হজ করতে হবে, যে বছর ফরজ ওই বছর যাইতে হবে। কাজেই সামনে কোরবানি আসতেছে, হজ আসতেছে, এই সবটা দ্বারা উদ্দেশ্য কিন্তু মুজাহাদা,
মুজাহাদা, নফসের কুরবানি। নফস চায় না, নফসের বিরুদ্ধাচারণ করে এটা করতে হয়। কারণ একটা লোক কত ধনী মানুষ, কত ডাটপাটের সাথে থাকে, তাকে দুটো চাদর পরাই দিচ্ছে। এই চাদর পরতে চায় সে, প্যাট ট্যাট সব বের করা, চুলগুলো পাগলের মতো উঠতেছে। এই পাগলের বেশ ধরতে কে চায়? কার মনে চায়? কিন্তু আল্লাহ বলছে না, তুই পাগলের সুরত ধরো আমাকে রাজি করার জন্য, তোমাকে আমি আসল পাগল বানাই নিব, আসল আশেক বানাই নিব। তুমি কষ্ট করে তোমার মনের বিরুদ্ধে যায় এই সুরত ধারণ করো, সুরতটা ধরো, তুমি আসল আমি পয়দা করে দিব। বাহ্যিক সুরতটা তুমি মানাও, ভিতরটা আমি ঠিক করে দিব। জাদুকররা তার কিছু করে নাই, বাহ্যিক সুরতটা বানাইছিল কার মতো? মুসা আলাইহিস সালামের মতো। আল্লাহ ভিতরটা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে এই সবগুলো জাদুঘর, 70,000 জাদুঘর, সবগুলো আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দান করেছে। আজকাল অনেকে বলে যে সুন্নতে জামা না হলে হবে না, দাড়ি না হলে হবে না। এই করতে করতে সব বাদ দিয়ে দিচ্ছে। টুপি না হলে ইসলাম হবে না, দাড়ি না হলে ইসলাম হবে না, জামা না হলে ইসলাম হবে না, নামাজ না হলে ইসলাম হবে না। এই করতে করতে সব বাদ। কি রয়ে গেছে? সংগ্রাম। খালি এক সংগ্রাম রয়ে গেছে। এই সংগ্রাম করলে ইসলাম হয়ে গেল। কি আজীব দিমাগের সংগ্রামটা ইসলাম রয়ে গেছে, আর সব বাদ করে দিচ্ছে। এইভাবে হবে না। টুপিও দরকার, জামাও দরকার। মানুষ যখন জাহেরকে ঠিক করে, আল্লাহ তার বাতিনকে ঠিক করে দেয়। আগে জাহের ঠিক করতে হবে। আগে আপনি বাতি লাগান, তারপর আলো আসবে, কারেন্টের লাইন এর মধ্যে আসবে। আপনি কোথায় আগে আলো আসুক, তারপর আমি বাতি কিনবো। আগে কোথায় আলো আসবে? আপনি কোথায় আগে আলো আসুক, আসলে আমি বাজারতে বাতি কিনে এনে লাগাই দিব। তা তো হবে না। জাহের আগে ঠিক করতে হবে, ওর ভিতরে আল্লাহ বাতিনকে পয়দা করে দিবে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদেরকে কুরবানি পেশ করার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদের দোতলা কাজ শুরু হয়েছে। গত জুমাতে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করছি। দোতলার চারিপাশে ওয়াল করা হয়েছে, দরজা জানালা লাগানো হবে।